Hello everyone, this is Sriparna from Sriparna's Vlogs. Welcome back to my channel. আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা আমস্টারডাম পৌঁছেছিলাম। তো আমস্টারডামে আমরা কি করেছি সেটা নিয়ে কিন্তু আজকে আমস্টারডাম পার্ট 1। আমরা প্রথম দিন আমস্টারডামে যেটা করেছিলাম সেটা হচ্ছে এই ক্যানেল ক্রুজ রাইডটা। It is a unique experience and that is quintessentially Amsterdam. তো আমস্টারডামের এই ক্যানেল বোট রাইডের মধ্যে দিয়ে না আপনারা দেখতে পাবেন একটা বিউটিফুল সাইড অফ ইট, মানে কীরকম ধরনের বাড়ি ক্যানেলের পাশে থাকতো, সেই বাড়িগুলোর কি বৈশিষ্ট্য, কেন এই বাড়িগুলো এরকম, এই সব কিছু নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা। তো আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে আমরা কিন্তু সকাল সকাল পৌঁছে গেছিলাম আমস্টারডাম, আর ওইদিকে মিস্টার দিয়ে আমাদের নিতে চলে এসেছিল। তো আমরা হোটেলে পৌঁছে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে গেছিলাম ক্যানেল ক্রুজ বোট রাইডের জন্য। তো আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম যে আমস্টারডামটা ঘুরবো। আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেলটা কিন্তু খুব সুন্দর ছিল। সেই হোটেলটার নাম ছিল আইবিস। তো সেখানে একটা সেলফি জোন ছিল যেখানে টিউলিপ ফেস্টিভ্যালের ছবি, একটা হাতে গুডা চিজ আর উডেন শুজ, এগুলোকে বলে ক্লগস বা ক্লম্পেন। ডাচ ফার্মার্সরা এটা মেনলি পড়তো। তো ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনারা যারা আমার ভিডিওস দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জানবেন এই সাবস্ক্রিপশন বাটনটা কিন্তু আপনাদের জন্য একদমই ফ্রি। আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন উই গেট এনকারেজড টু মেক মোর ভিডিওস লাইক দিস। তো আমরা বেরিয়ে পড়লাম আর ওয়েট করছি এখানকার ট্যাক্সির জন্য। মানে এখানে বোল্ট বলে একটা অপ চলে, উবারও চলে। তো আমরা এখানে কিন্তু বোল্ট থেকেই গাড়ি বুক করেছিলাম। তো আমরা আমাদের হোটেল থেকে গেছিলাম স্ট্যাডহুডের স্টেক বলে একটা জায়গায়। সেখানটা কিন্তু এখান থেকে প্রায় 25 মিনিট মতো ছিল। তো সেইখানে কিন্তু করব আমরা ক্যানেল ক্রুজ রাইড। নতুন একটা জায়গায় গিয়ে এরকম গাড়ি করে হোক, বাস করে হোক বা যে কোনো ট্রান্সপোর্টেশনে ঘুরতে কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ আশপাশটা ভালো করে দেখা যায়। আর তখন বুঝতে পারেন যে আপনার জায়গা থেকে ওই জায়গাটা কত ডিফারেন্ট, বা ওখানকার লোকজন, ওখানে ট্রান্সপোর্টেশন কতটা ডিফারেন্ট। এইখানে যখন আমরা যাচ্ছিলাম এখানকার বাড়িগুলো আমার একদম ডিফারেন্ট লাগছিল। আপনি দেখুন আপনার কি লাগছে না, মানে এক একটা শেপ এক এক রকমের। আরেকটা জিনিস যেটা দেখলাম আমস্টারডামে সেটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশনটা কিন্তু খুব ইজিলি অ্যাভেলেবেল, মানে যেটা কিন্তু আমেরিকায় অতটা অ্যাভেলেবেল নয়, যার জন্য আমেরিকায় কিন্তু সবার কাছে গাড়ি থাকাটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আর একটা যেটা খুব স্ট্রাইকিং লাগলো সেটা হচ্ছে সাইকেল। এখানে লোকজন কিন্তু প্রচুর সাইকেল চালায়। আর এখানে দেখুন ফুটপাতের ওপরে এই যে লাল রাস্তা করা আছে এটা কিন্তু সাইকেলেরই রাস্তা, মানে এখানে দিয়ে কিন্তু মানুষরা হাঁটে না, ঠিক আছে। এটা কিন্তু হাঁটার রাস্তা নয়, হাঁটার রাস্তা দু সাইডে আছে, কিন্তু মাঝখানে একটা রাস্তা আছে যে রেড কালারে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু সাইকেলই যাবে মেনলি। আর একটা যেটা আমার মনে হলো সেটা হচ্ছে এখানকার লোক বোধহয় খুব শরীর সচেতন। এখানে লোকজন দেখছি নয় খুব জোরে জোরে হাঁটছে বা দৌড়াচ্ছে বা সাইকেল চালাচ্ছে, মানে এরম কিন্তু হওয়া উচিত অ্যাকচুয়ালি। দেখুন আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি কিন্তু একদমই ট্রাভেল ব্লগার নই। আমি শুধু আমার লাইফস্টাইলটা, আমাদের ঘোরাফেরা আপনাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। আমার হোম মেকার অ্যান্ড অ্যাজ এ ফ্যামিলি আমরা অনেক কিছু করি, আর সেই সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর জানতে চাই যে আপনাদের কেমন লাগছে আমাদের এই এক্সপিরিয়েন্সগুলো। আমরা আমেরিকায় থাকি, মাঝখানে 1.5 বছর আমরা ক্যানাডায় ছিলাম, তখন আপনাদের সাথে শেয়ার করতাম যে কীভাবে আমরা ইউএসএ থেকে ক্যানাডা গেলাম, ক্যানাডার লাইফস্টাইল কীরকম, স্কুলে ভর্তি হতে কী কী লাগে, আশেপাশে কী কী ঘোরার জায়গা আছে, সেখান থেকে কী কী বেস্ট জায়গায় আপনি যেতে পারেন, আর ওখানে কী ধরনের খাওয়া দাওয়া খাওয়া হয়, সব কিছুই। রিসেন্টলি আমরা ইউএসএ ফিরে এসেছি, কীভাবে বাই রোড ফিরেছি সেই এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করেছি। আর এসেই দেখুন ঘুরতে চলে এসেছি ইউরোপে বা ইউরো ট্রিপে। তো এখানে আসার জন্য আমাদের ভিসা করতে কী কী ডকুমেন্ট লেগেছে, কোন জায়গায় ঘুরবো, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে দেখতেই পাচ্ছেন পিছনে হ্যানিকেন ব্রিউয়ারি। তো এখানে একটা হ্যানিকেন ব্রিউয়ারির এক্সপিরিয়েন্স হয়, যেখানে কিন্তু আপনি যেতে পারেন, ওখানকার ব্রিউয়ারির বিয়ার ট্রাই করতে পারেন। কিন্তু আনফর্চুনেটলি আমরা এখানে ঢুকতে পারিনি, বিকজ এখানে কিন্তু চাইল্ডস অ্যান্ড মাইনর অ্যালাউড নয়। দেখুন আমি এখানে একটা স্ক্রিনশট শেয়ার করেছি, এটা কিন্তু ওয়েবসাইটে খুব ক্লিয়ারলি লেখা থাকে। আর এই টিকিট প্রাইসিংটা বলে দিচ্ছি, অ্যাডাল্টদের জন্য, মানে ওখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডাল্টরাই যায়, তাদের কিন্তু প্রাইসিং হচ্ছে প্রায় 30 ইউরো করে, মানে 29.95 ইউরো, মানে 30 ইউরোই ধরে নিন। তো আমরা যে ওয়াটার বডিটার পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে এটা ফ্রেশ ওয়াটার, মানে ক্যানাল ফ্রেশ ওয়াটার। তো এইখানে হচ্ছে যে রিভার ক্রুজ রাইডটা হয় সেটা মেনলি হয় হচ্ছে অ্যামস্টেল রিভার আর রিভার আইজে, আর এই দুটোর ট্রান্সভার্স সেকশনের মধ্যে কিন্তু এই ক্যানাল ক্রুজ রাইডটা হয়। আর বিশ্বাস করুন এই ইউরোপের রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু ভীষণ ভালো লাগে। চারিদিকে চার্চ, সুন্দর সুন্দর ব্রিজ, এরকম রিভার ক্যানাল, ইটস ভেরি রোম্যান্টিক। এখানে হাঁটতে হাঁটতে আপনাদের চোখে অনেক কিছুই পড়ে যাবে, যেমন এটা হচ্ছে নেদারল্যান্ডসের ন্যাশনাল মিউজিয়াম, সেটা হচ্ছে রুটস মিউজিয়াম।
এইটার স্পেশালিটি হচ্ছে ইট রিপ্রেজেন্টস ডাচ হিস্ট্রি ফর ওভার 800 ইয়ার্স। আর এইখানে ভ্যান গগের প্রচুর পেন্টিং আছে, কারণ ভ্যান গগ নিজে এখানে পেন্টিং করতেন। তো দিস মিউজিয়াম ওয়াজ ফাউন্ড ইন দ্য হেগ ইন 1798। পরে এটাকে মুভ করা হয় আমস্টারডাম ইন 1808। তো এখানে আমরা চলে এসেছি ক্যানাল ক্রুজিংয়ের জন্য। আর এই ভ্যান গগ নিয়ে আপনাদের একটা স্টোরি বলবো, যে এখানে এরা কিভাবে জি বা এইচ উচ্চারণ করে। এখানে কিন্তু জিটা সাইলেন্ট থাকে, এটাকে এইচ হিসেবে ইউজ করে। তো অ্যাকচুয়াল ভ্যান ঘগ না, কথাটা হচ্ছে ভ্যান হগ। তো এইভাবে ওরা আমাদের বলতে শিখেছিল। স্পেশালি এই বোট রাইডে বা এই ক্যানাল রাইডে কিন্তু আমরা অনেক কিছু শিখেছিলাম। আর হ্যাঁ, এই ক্যানাল রাইড কিন্তু এখানে একটা কোম্পানি না, প্রচুর কোম্পানি করে, আপনারা প্রচুর পেয়ে যাবেন। আর যে হানিকেন বলছিলাম, হানিকেনেরও নিজস্ব কিন্তু একটা ক্যানাল বোট রাইড হয়, সেখানে কিন্তু সেটাও আপনারা অ্যাভেল করতে পারেন। তো আমরা এখানে উঠে পড়েছিলাম বোট রাইডের জন্যে। যেমন এটার নাম দেখুন, এটার নাম হচ্ছে ফ্ল্যাগশিপ আমস্টারডাম। এছাড়াও কিন্তু প্রচুর এখানে কোম্পানি আছে যারা ক্যানাল রাইড করায়। তো আমাদের 1 ঘন্টা রাইড ছিল, আর তাতে আমাদের প্রাইস পড়েছিল $84 মতো। মানে অ্যাডাল্টরা হচ্ছে $25 আর কিডসরা হচ্ছে $22 করে। আমরা নানা রকম ক্রুজ রাইড করেছি এবং একটা আরেকটা থেকে একদম আলাদা এবং ইউনিক। তো এই ক্যানাল বোটের রাইডটা হচ্ছিল যে এই মানে ক্যানাল ক্রুজ রাইডটা ছিল ইউনিক ইন দ্যাট ওয়ে যে এখানে থেকে কিন্তু এই 1 ঘন্টা রাইডে আপনার যে ড্রাইভার বা যে বোটটা চালাচ্ছে সে পুরো হিস্ট্রিটাই বলবে আপনাকে, যে এই ক্যানাল বোট দিয়ে যাওয়ার সময় যে দুদিকে বাড়িগুলো পড়ে বা এই ক্যানাল হাউসগুলো আছে সেইগুলোর কি বৈশিষ্ট্য। এছাড়াও এখানকার যে দে আর সো মাচ রিচ ইন আর্টস অ্যান্ড পেন্টিং, সেটা তাদের এখানে কে কে পেন্টার ছিল, তারা কি দেখে ইন্সপায়ার হয়েছে, এই নানা রকম বিষয় কিন্তু এরা এখানে বলতে বলতে যায়। আর এখানে দেখুন, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আরিয়াস আর আদিশ কম্বলের তলায় বসে আছে। ওরা কিন্তু কম্বল প্রোভাইড করে, তাছাড়া ওরা ফার্স্ট ড্রিঙ্কসটা ফ্রি দেবে। সেটা একটা অ্যালকোহল ড্রিঙ্কও হতে পারে বা জুসও হতে পারে, সেটা আপনার চয়েস, আপনি কোনটা খেতে চান। তো সামনেই কিন্তু শুরু হয়ে গেছে এই ক্যানাল হাউসেসগুলো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যখন আমরা ব্রিজের তলা দিয়ে যাচ্ছিলাম, ওপরে কেউ থাকলে তারা হাত নাড়াচ্ছিল বা ক্ল্যাপ করছিল, যে ব্রিজের তলা দিয়ে যাওয়ার সময় সাউন্ডটা ইকো হচ্ছিলো যখন, বেশ অদ্ভুত লাগছিল। তো এই ক্যানাল হাউস সম্পর্কে আপনাদের কিছু কথা বলে রাখি। এই হাউসগুলো মেনলি বিল্ড করা হয়েছিল কিন্তু 17th সেঞ্চুরিতে। আর আপনি যদি ভালো করে লক্ষ্য করেন যে এই হাউসগুলো কিন্তু খুবই স্কিনি, মানে খুবই সরু সরু এবং একটার সাথে একটা লাগানো। এই সরু সরু হওয়ার কারণ হচ্ছে যেখানে ট্যাক্স, এখানে কিন্তু চওড়া উইডথের ওপর ট্যাক্স হয়। তো যত বেশি চওড়া হবে তত ট্যাক্স বাড়বে, সেই জন্য কিন্তু বাড়িগুলো দেখুন লম্বাটে সোজা সোজা। আর এইখানে দেখুন এই যে ট্রায়াঙ্গুলার হাউসগুলো, এইগুলোকে কিন্তু বলা হয় গেবলস। মানে ট্রায়াঙ্গেল হবে, একটা রুফের সাথে একটা রুফ লাগানো থাকবে, সেটাকে বলা হয় গেবলস। আরেকটা জিনিস হচ্ছে, দেখুন এখানে একটা দড়ি ঝুলছে। এই বাড়িগুলো ইজ ফেমাস ফর দেয়ার হুকস অ্যান্ড পুলিজ, কারণ এখানে খুব ইজিলি ফার্নিচার সিঁড়ি দিয়ে তোলা যায় না, সেই জন্য ওপর দিয়ে জানলা দিয়ে এরকম হুকস অ্যান্ড পুলির মাধ্যমে কিন্তু তোলা হয়। মানে সেটা আপনার কোনো দামি ফার্নিচার হতে পারে, কোনো ভ্যালুয়েবলস হতে পারে, ওরম করেই কিন্তু ওরা জানলা দিয়ে ঢোকায়। আর এখানে কিন্তু প্রচুর ট্যাক্স, তো সেই জন্য কিন্তু এই বাড়িগুলোর কিন্তু প্রচুর দাম। এবং এই বাড়িগুলো কিন্তু মেনলি হাউজিং এবং স্টোরেজ দুটো হিসাবে ইউজ করা হয়। তারপর মজা করে আমাদের জিজ্ঞেস করেছিল যে তোমরা এখানে কেউ গাড়ি চালিয়ে দেখেছো? তো আমরা সবাই বলেছি না, কারণ অবভিয়াসলি আমরা টুরিস্ট, ওখানে গাড়ি চালাইনি বা রেন্টও করিনি। তো বলছে যে এইখানে এত সরু রাস্তা আর এত বিজি রাস্তা যে লোকে সহজে গাড়ি চালাতে পারে না, সেই জন্য মেনলি এখানে সাইকেল ইউজ করে লোকজন। তো সেটাও জানতে পারলাম, বেশ ভালো লাগলো। আর এখানে না প্রচুর পুরনো হাউস বোট আছে, যেই বোটগুলো কিন্তু এখনও লোকজন থাকে। এবং কিছু বোটগুলো মানে এরকম হাউস বোট কিন্তু এয়ারবিএনবি হিসাবে ভাড়া দেওয়া হয়। মানে আপনারা চাইলে এটা ভাড়া করে এসে এই বোটের মধ্যে থাকতে পারেন, এই হাউস বোটে থাকার একটা এক্সপিরিয়েন্স নিতে পারেন। তো এত কিছু কিন্তু এখানে বন্দোবস্ত আছে, আর বেশ ভালো লাগছিলো। ভাবছিলাম যে আরও 2 দিন এক্সট্রা থাকলে আমরা হয়তো একটা এয়ারবিএনবিতে, হাউস বোট এয়ারবিএনবিতে থাকতাম। তো এই গল্পগুলোর মাঝখানে আমরা কিছু স্পেশাল ব্রিজের মাঝখানে স্পেশাল ব্রিজ দেখেছিলাম। তো সেইগুলো আমি ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। যেমন এই ব্রিজটার নাম হচ্ছে ব্লবার্গ, বা ইংলিশে বলা হয় দ্য ব্লু ব্রিজ। এটা কিন্তু বেশ পপুলার ব্রিজ নেদারল্যান্ডসের। আর তারপরে কিন্তু যেতে যেতে দেখতে পেলাম দ্য স্কিনি ব্রিজ। তো এখানে অনেকে মনে করে এই ব্রিজের ওপরে বা তলায় কেউ যদি কাউকে কিস করে তাহলে তাদের ভালোবাসা কিন্তু লাইফ টাইমের জন্যে হয়ে যায়। তো তারপরে যেতে যেতে আমরা দেখতে পেয়েছি দ্য হাউস উইথ পিলার্স বা মেয়ার্স হাউস। এটার অ্যাড্রেস হচ্ছে হেরিংরাক্ট ক্যানাল অ্যাট দ্য নাম্বার 502। সাথে এটাও জানতে পারলাম মেয়ার কিন্তু এখনও এই বাড়িতেই থাকে। তো এই সব দেখে কিন্তু আমরা
রওনা দিয়েছিলাম নিজের হোটেলের পথে। কারণ আজকেই সবাই আমরা আমস্টারডাম এসেছি, একটু রেস্ট করতে হবে। কালকে একটা লং ডে আছে, কালকে যাব আমরা কিউকেনফ গার্ডেন্সে দেখতে টিউলিপ ফেস্টিভ্যাল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওসগুলো দেখতে যদি পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। হেল্প মি টু রিচ 2000 সাবস্ক্রাইবার্স। তো যেটা বলছিলাম, পরের দিন গেছিলাম কিউকেনফ গার্ডেন্সে। আর বিশ্বাস করুন, টিউলিপের যে এত রকম কালার হয় তা আগে আমি জানতাম না। সেই সব গল্প নিয়ে আসছি আমি পরের এপিসোডে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।